হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। চলুন তাহলে দেখা যাক। কিওয়ার্ড সার্ভার এটা হচ্ছে একটা এক্সটেনশন। আপনারা সরাসরি গুগলে আসবেন, এসে কিওয়ার্ড সার্ভার লিখবেন। লেখার পরে দেখা যায় যে ক্রোম ওয়েব স্টোর এই ইয়ে থেকে আপনারা এই এক্সটেনশনটা নামিয়ে নেবেন। এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় আমার একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন। যদি কেউ অ্যাড করতে না পারেন, তবে এটা খুবই একটা ইজি, আপনারা একবার দেখলে পেরে যাবেন, আর যারা পারেন তারা তো ভালো, গুড। চলুন তাহলে দেখা যাক। তো আমি এখানে একটা আমার কিওয়ার্ড লিখি। আমি ডেন্টিস্টটা দিলাম, দেখি এখন। এখানে দেখেন, আমি যখন আমার নিশটা লিখে সার্চ করলাম, নিশ, নিশ বলতে কি বোঝায়, আমার একটা ক্লাস আছে, ক্লাসটা আপনারা দেখে নেবেন। নিশ বলতে কি বোঝায়, নিশ কত প্রকার ও কি কি, মানে নিশ কাকে বলে, মানে একটু যেটা ওখানে দেওয়া আছে ওটা আপনারা দেখে নেবেন। সো দেখেন, আমি শুধু কিওয়ার্ড সার্ভারের এক্সটেনশনটা আমি অ্যাড করে রাখছিলাম, কিওয়ার্ড সার্ভার, হ্যাঁ। এখান থেকে আমি দেখা যায় যে দেখেন, এখান থেকে আমি কতগুলো মানে ইয়া পাচ্ছি, কিওয়ার্ড পাচ্ছি। এখানে সার্চ ভলিউমটা আপনারা দেখতে পারবেন, এই যে মান্থলি সার্চ ভলিউম, যেটা মান্থলি সার্চ ভলিউমটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি যদি চান যে না, আপনি দেখা যায় যে দশটা দশটা দেখবেন, হ্যাঁ, তাও দেখতে পারবেন এখান থেকে। তবে আমরা সবসময় কিওয়ার্ডের জন্য আমরা সবসময় সাজেস্ট করি হচ্ছে আপনার মিড টেল কিওয়ার্ড এবং হচ্ছে লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ড কখনো ইউজ করবেন না। শর্ট টেল কিওয়ার্ড ইউজ করলে কি হয়, দেখা যায় যে অনেক সময় মানে র্যাঙ্কে আনতে একটু প্রবলেম হয়ে যায়, অনেকটাই কষ্টকর এটা। তো দেখা যায় যে আপনি যখন লং টেল কিওয়ার্ডগুলো যখন ইউজ করবেন, তখন ওটা র্যাঙ্কে আনা যায় খুব দ্রুত। এসইও করে খুব দ্রুত ওটা র্যাঙ্কে আনা যায়। তো আমার মতে দেখা যায় যে মিড টেল আর লং টেলটাই মানে বেস্ট। কিওয়ার্ড কত প্রকার ও কি কি আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন ওটা। আপনারা ওখান থেকে বুঝতে পারবেন যে কিওয়ার্ড কত প্রকার ও কি কি, ওখানে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।